অন্তর এবং কান আছে, যারা অন্তর এবং কান সম্পূর্ণ ব্যক্তি এই কোরআন উপদেশ তারা একমাত্র শুনতে। ফরমান হে কুরআন মুকাদ্দাস বলতেছে এদেরকে সমাজের মানুষ এখন বলে কি এরা উত্তাপত, কারণ আমাদের সমাজ তো আজকে নিজেদের মতো নীতি কানুন নিয়ম এমন ভাবে চালা দিচ্ছে। আজকে আপনি বাংলাদেশে থাকলে যদি শ্রীলঙ্কাটা ইন্ডিয়াটা মনে করেন ওই দেশের মানুষগুলা ভুল, আবার ওরা যদি আমাদের দেশে ওরা বলবে ওই দেশের মানুষগুলা ভুল। আজকে বাংলাদেশে মুসলমান করে দেখলে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষের দেখলো এটা কি, মানে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু তাদের নীতি ঢুকে গেছে। আরবের যে প্রকৃত ইসলামিক যে রীতিনীতি ছিল সেটা সাহাবায়ে কেরাম থেকে ছিল, পরবর্তীতে বিভিন্ন অংশে এটা ইসলাম যখন সেই সমস্ত সমাজে বিভিন্ন বিষয়গুলো ওখানে আসার কারণে ওখানে কিছু কালচারের মধ্যে আইসা গেছে আরবের মধ্যে থেকে, যেটা মদিনাওয়ালা মক্কা থেকে যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যে ইসলাম গেছে, সাহাবারা বিভিন্ন সমাজে বিভিন্ন পরিবেশে যাওয়ার পরবর্তীতে ওখানের কালচার ওখানে বিভিন্ন পরিবেশের সাথে ইসলামকে যখন রাখা হয়েছে তো ওখানে রং একরকম হয়ে গেছে, বিভিন্ন কাস্টম রীতি, কিন্তু মূল বেস ঠিক আছে কিনা সেটা হলো মেন বিষয়। এই বেস এই মেন ভিত্তি যদি ঠিক না থাকে, এই জন্য কোন বুজুর্গরা দিন বলছে যে এই কোরআন যখন কেউ বুঝি পালায় সেই জন্য এই কোরআন এত দামি এত উঁচু। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। বলছে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম তবে তোমরা দেখিতে পাইতা যে পাহাড়গুলো ভয়ে টুকরা টুকরা হয়ে গেছে। এই জন্য এই কোরআনের যাহা অনুমতি নাই, যে কাজের অনুমতি নাই, কোরআন মধ্যে পৌঁছে নাই, সেই কাজে ওটা কোনদিনও দিনের পথ হইতে পারে না। যদি কোরআনের অনুমতি আছে সেটা তুমি জানার পরেও না করো এটা তো দিন নয়, দিন হইতে পারে না। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআনে কি করতে, এই কোরআনের একটা অন্তর এবং কান আছে, যারা অন্তর এবং কান সম্পূর্ণ ব্যক্তি এই কোরআন উপদেশ তারা একমাত্র শুনতে পায়, তাদের জন্য কি সাক্ষী আল্লাহ হুয়া শাহীদ। বলতেছে যাদের সত্যিকার অর্থে অন্তর খোলা এবং তাদের শোনার মতো কান আছে তারা এই কোরআন থেকে কি করে উপদেশ পায় এবং এই কোরআনকে কি করে তারা সাক্ষী হিসেবে নেয়। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ, মানে আলকা সামআ মানে কানের মধ্যে তাদের ইয়া আসে উপদেশ আছে, আল্লাহ আছে, ওয়া হুয়া শাহীদ, এবং এই কোরআনকে তারা সাক্ষী হিসেবে দেখে। তিনি হওয়া সাক্ষী কে এখন বুঝা আসছে যে যাদের ভিতরকে যারা তাসকিয়া করতে পারছে, কোরআনের হুকুম মতে যারা চলতে পারছে, কোরআনের পরিশুদ্ধ ভাবে যারা চলতে পারছে, তারা এই কোরআন থেকে উপদেশ তারা অন্তর দ্বারা পায় এবং তাদের অন্তরের কান দ্বারা তাকে শুনতে পায়, এবং ওনার সাক্ষীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এটার কথা বলছে। এই জন্য শরীয়তের পথ প্রদর্শক যখন দ্বারপ্রান্তে আগমন করে, এটা কি কোরআনের শরীয়ত, পরিপূর্ণ শরীয়ত। এই জন্য আমাদেরকে বলা হয়েছে এই পথের প্রতীক যারা এই রাস্তায় চলে, যারা পরিপূর্ণরূপে যারা তাসকিয়ায় মানে আত্মা যারা চিকিৎসা করতে চায়, আত্মাকে যারা পরিশুদ্ধ করতে চায়, তারা পরিপূর্ণ কোরআনকে কোরআনের এলেমকে তারা হাসিল করার চেষ্টা করে এবং কোরআন থেকে তারা সবকিছু তারা শুনতে পায়। কোরআন পড়লে শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে তোমরা যে কোরআন দেখতেছ এই কোরআন নির্বাক কোরআন, এটা কথা বলতে পারে না। আর আমাকে দেখো আমি হলাম অজুদি কোরআন, আমি কথা বলতে পারি, আমার ভিতরে কোরআনের সম্পূর্ণ হাকিকত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন।